নমস্কার, শিবশক্তি টিপে 6 থেকে আমি পিয়ালি। আশা করছি আমাদের প্রত্যেকটা সোল ফ্যামিলি এবং ভিউয়ার্স, সাবস্ক্রাইবার প্রত্যেকে আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর কাছে আমার একমাত্র প্রার্থনা, যাতে আমার প্রত্যেকজন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং প্রোটেক্টেড থাকে, এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যেন দিন দিন বাড়তে থাকে। আমার প্রত্যেকটা রিডিং হচ্ছে টাইমলেস রিডিং। যখন থেকে আপনারা দেখবেন তখন থেকে আপনাদের সাথে রেজোনেট করবে। আর প্রত্যেকটা রিডিং হচ্ছে জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে ততটা রেখে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। জোর করে গায়ে লাগাতে যাবে না, জোর করে গায়ে লাগালে তাতে ভালো তুলনায় খারাপই হবে। তবে দেখা যাক আজকে এনার্জি কি বলছে। জয় মা কালী। হে মা কালী, হে ভোলে ঈশ্বর, প্লিজ গাইড করো। হে ভোলে ভান্ডারী, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। প্লিজ গাইড করো। বটম অফ দ্য ডেক হচ্ছে মুন কার্ড, আর তার নিচে আছে হ্যাংম্যান। তো আর তার নিচে আছে 2 অফ কাপস আর কিং অফ পেন্টিকল। তো এখানে আমাদের একটা, আজকে যেটা আমি বললাম না, একটা লাভ টাইপের মেসেজ আমি পাবো। যে আমাকে একটা সকাল থেকে আমার একটা ডাউনলোড ছিল যে ভোলেনাথ কোনো কাপেলকে প্রোটেক্ট করতে চাচ্ছে। তো কিং অফ পেন্টিকলস আর কুইন অফ পেন্টিকলস হচ্ছে এটা স্ট্রং কাপেল, যাদের লাইফে স্বাচ্ছন্দ্যতা, হ্যাপি ফ্যামিলি, ফাইন্যান্সিয়াল গ্রোথ সব কিছুই পারফেকশন ছিল। ভাগ্যক্রমে তারা সব কিছুই পেরেছিল, কিন্তু কোনো একজন ব্যক্তি বা কোনো একজন মহিলা হতে পারে যে শুভাকাঙ্ক্ষী দেখিয়ে তাদের লাইফে কিছু ডেভিলিশ ক্রিয়া করেছে। তো ডেভিলিশ ক্রিয়া, সেটা কোনো ইভেল আই সেন্ড করা বা কোনো কার্স করা বা কোনো অভিশাপ জাতীয় কিছু দেওয়া, যাতে ভালো না হয় ভগবানের কাছে এটা প্রার্থনা করা, বা তার হয়ে কোনো, তার ভালো না কামনা করে ভগবানের কাছে তার যাতে কোনো রকম ক্ষতি হয়, সেরকম একটা উইশ সে চেয়েছিল, যাতে সে তার কর্মের ফল, যে কর্ম করে যে ইনকাম সোর্সটা, যে তার ফাইন্যান্সিয়াল গ্রোথটা যাতে না পায়, তার লাইফে কোনো ভালো অপরচুনিটি না আসে, এরকম একটা কেউ চেয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো একজন দেখাচ্ছে খুব হেল্প করছে। হ্যাঁ, আপনারা কোনো মহিলার দ্বারা হেল্প পাবেন, এটা ঠিকই, কিন্তু কোনো একজন মহিলা বা পুরুষ যে কেউ হতে পারে, যে মানে এই কাজটা করেছে, কোনো একটা ডেভিলিশ ক্রিয়া বা কোনো একটা ইভেল আই সেন্ড করেছে, যেটার জন্য আপনি স্টাক হয়ে থাকেন এবং কোনো কাজ আপনি যাতে না করতে পারেন। এবং এটা কোনো মহিলাই হবে সাধারণত, কারণ আমি যেটা দেখতে পাচ্ছি সে আপনাকে দেখাচ্ছে শুভাকাঙ্ক্ষী, আসলে কিন্তু সে আপনার শুভাকাঙ্ক্ষী না। সে দেখাচ্ছে যে ফিগারটা, সেই ফিগারটা না, সে কোনো মাতৃতুল্য মহিলা হবে, আমি বলছি, কারণ সে কোনো ওয়াটার সাইন
বিশেষত স্করপিও সাইন, স্করপিও, ক্যান্সার, মানে মীন রাশি, এরকম কোনো ওয়াটার সাইনের ক্যারেক্টার যে কাজটা করেছে, কোনো মাতৃতুল্য মহিলা বা কোনো আপনার থেকে বয়সে বড় কেউ, যে আপনার হ্যাপি লাইফ বা গুছানো লাইফে আপনার গুছানো লাইফটা বা আপনার সুখী লাইফটাকে যে সহ্য করতে পারেনি, ফাইন্যান্সিয়াল গ্রোথ সহ্য করতে পারেনি, আপনারা পাওয়ার কাপল ছিল, আপনাদের ভাঙারও চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন কি হচ্ছে, ভাগ্যের চাকাটা আপনার দিকে ঘুরছে, যার ফলে আপনার জীবনে আসবে নতুন একটা মানে নতুন শুরু বা সূচনা, যেটাই আমরা বলি নতুন একটা ভালো শুরু হবে, একটা ভালো অধ্যায়ের শুরু হবে, যেখানে আপনি স্টাকনেসটা কাটিয়ে উঠবেন। আপনার উইশ অনেক ফুলফিলমেন্ট হবে, কারণ আপনারা হচ্ছে ভগবানের মানে কি বলবো, ভগবানের পরম প্রিয় সন্তান। আর আপনাদের লাইফে, আপনাদের হাজব্যান্ড ওয়াইফের লাইফে ব্যালেন্স আসবে এবং আপনারা ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং হ্যাপি ফ্যামিলি আবার দেখতে পাবেন আপনারা লাইফে অনেক রিভার। আপনাদের এক কথায় মানে যেটা প্রাপ্য, আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ, আপনাদের হ্যাপি ফ্যামিলি, আপনাদের উইশ ফুলফিলমেন্ট সব এক কথায় আপনারা পাবেন, পরিপূর্ণতা দেখতে পারবেন। যদি আপনারা কোনো কারণে সেপারেট বা সেপারেশন ছিলেন বা একই জায়গায় থেকেও মেন্টালি মানে হয় না অনেক সময় দূরত্ব সৃষ্টি হয়ে যায়, একই সাথে আছি কিন্তু মাইন্ড মিলছে না বা মাইন্ডে কোনো প্রবলেম চলছে, রিলেশনশিপে একটু ওঠা চড়া চলছে, সেই জিনিসটাও কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি কাটবে, কারণ আপনারা কিন্তু পাওয়ার কাপল একজন অপরজনের জন্যই তৈরি হয়েছেন। তো আমি এই এনার্জিটা দেখতে পাচ্ছি। সে শুধু যে আপনাদের ফ্যামিলি লাইফে করেছে তা কিন্তু না, ফাইন্যান্সিয়াল লাইফেও করেছে, যাতে আপনাদের ফাইন্যান্সিয়াল লাইফটা আটকে যায়। ফাইন্যান্সিয়াল লাইফটা আটকে গেলে অলরেডি যখন আপনার ফাইন্যান্সিয়াল খুশি আপনার চলে যাবে, তখন আপনার ফ্যামিলি লাইফের খুশিও চলে যাবে, যার ফলে আপনি মানে কোনোটা কিছুই দেখতে পারবেন না। কিন্তু এখন ভাগ্য আপনাকে সাথ দিচ্ছে, আপনি নতুন করে শুরু করবেন, আপনি ফাইন্যান্সিয়াল গ্রোথ, ফ্যামিলি গ্রোথ দুটোই আপনি দেখতে পারবেন। আর আপনার এক নয় একাধিক উইশ ফুলফিলমেন্ট হবে, কারণ এদের এখন আর কাজ চলবে না, যা করার এরা করেছিল, এরা চেয়েছিল আপনার লাইফে স্টাক হয়ে থাকেন, মানে কর্মের ফল না পান, এরম এরা চেয়েছিল, কিন্তু এটা এখন আর এদের কোনো ক্রিয়াকর্ম আপনার ধোপে টিকবে না, এদের কাজ ওভার। দেখা যাক এই কার্ডটা থেকে আমরা কি মেসেজ পাই। তো এরা হচ্ছে কি, যেটা ইউনিভার্স বলছে আপনি মেডিটেশন করুন, আপনার যে এক্সপিরিয়েন্স আছে লাইফ সম্বন্ধে এতদিন আপনি খুব ভালো, যেহেতু আপনি প্রথমেও হ্যাপি ফ্যামিলি তৈরি করতে পেরেছিলেন, ফাইন্যান্সিয়াল গ্রোথ আপনি তৈরি করতে পেরেছিলেন, আপনারা পাওয়ার কাপল ছিলেন, আপনারা জানেন কিভাবে করতে হবে, সেই এক্সপিরিয়েন্সটাকে আপনাকে এখানে ইউনিভার্স বা আমাদের আরাধ্যা দেব বা দেবী বা আমাদের অ্যাঞ্জেল, আমাদের মাদার ইউনিভার্স আপনাকে সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে বলছে। আপনার যদি আপনি এখানে আপনার লাইফের ক্রিয়েটার হয়ে ওঠেন, আর আপনার যদি আপনি ম্যাচুরিটিটা ঠিকঠাকভাবে দেখাতে পারেন এবং যে ভয়টা বা যে নেগেটিভ জায়গাটা আপনি ফেসে গেছিলেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে সাহস আপনার দরকার, সেই সাহসটা নিয়ে আপনি ফাইট করে আপনি এই নেগেটিভ সার্কেলটাকে ব্রেক থ্রু করে বেরিয়ে আসবেন।
কারণ আপনার লাইফে পসিবিলিটি আছে, আছে আপনার ভাগ্যের কর্মের ফল। কারণ আপনার এই নেগেটিভ যে সার্কেলটা তৈরি করেছে এটা কমপ্লিট হচ্ছে। কারণ ভগবান আপনাকে কিন্তু পাঠিয়েছে এই কারণেই যে আপনার এই পৃথিবীতে এক্সিস্ট আছে, আপনার কিছুর জন্য আপনাকে পাঠিয়েছে, আপনার কর্ম আছে বলে আপনাকে পাঠিয়েছে, আপনি সেই কর্ম করার জন্যই এসছেন। যতই তারা ইলিউশন তৈরি করুক আপনি পারবেন না, আপনার লাইফের বার্ডেন হোক, যাই করুক, কিচ্ছুতে কাজ হবে না। কারণ আপনার লাইফে ট্রাভেল হবে অবভিয়াসলি আছে একটু, আমি বলবো এখানে ট্রাভেলটা আমি এখানে বলবো, হয়তো আপনি লাইফের উতার চড়াও দেখে, যেমন পাহাড়টা এবড়ো খেবড়ো আপ ডাউন হয়ে উপরে যাচ্ছে, তেমনি আপনি লাইফের অনেক উতার চড়াও দেখেছেন, দেখেও আপনি কিন্তু এগিয়ে যাচ্ছেন, এখানে আগাবেন। কারণ আপনার মধ্যে সেই সাহসটা আছে, তার জন্য আপনার লাইফে কিন্তু এই সময়টা এসছে। কারণ আপনি এই কাজটা করতে পারেন, তার জন্য আপনার এক্সপিরিয়েন্সকে, আপনার ম্যাচুরিটিকে আপনাকে ক্রিয়েটার হিসাবে এখানে তৈরি করে পসিবিলিটির দিকে নিয়ে যেতে হবে, তবে আপনার লাইফে আসবে সেলিব্রেশন। আর আপনার লাইফে সেলিব্রেশন আসতে বাধ্য, কারণ আপনি এর মানে এই ফলটার আপনি প্রাপ্য। এরা নয় যারা আপনার লাইফে এই বার্ডেন হয়ে আছে, এদের এখন টাইমিং ওভার। এরা আপনার লাইফে জাস্ট বার্ডেন ছিল, এদের টাইম ওভার, এরা কিছু আর করতে পারবে না। আপনারা পাওয়ার কাপেল, আপনারা পারবেন, আপনাদের আগে থেকে মানে আপনাদের অভিজ্ঞতা যেটা আমি বলবো সেটা অলরেডি আছে, আপনারা পারবেন, কি করে করতে হয় সেটা জানেন, আপনারা জানেন বলে আপনারা পারবেন। তার জন্যই ভগবান আপনাদের আজকে এই ট্রাভেলিং পজিশনে পাঠিয়েছে, যাতে আপনারা এই যাত্রাটা কমপ্লিট করতে পারেন এবং আপনারা সাকসেস হতে পারেন। তো দেখা যাক নেক্সট কার্ড কি বলছে। ওকে, থার্ড চক্রা, ওয়াকাবে, আপনি অলরেডি হাঁটা শুরু করে দিয়েছেন এই পথে। ম্যাজিক অফ দ্য মিরর, আপনি বারবার আয়নার সামনে আপনি যেটা চান সেটাকে বারবার আপনি বলতে পারেন, বা আয়নার সামনে আপনি কোনো পজিটিভ অ্যাফার্মেশন করতে পারেন, যেটার আপনার লাইফে খুব তাড়াতাড়ি দেখবেন মানে খুব তাড়াতাড়ি সাকসেসের দিকে নিয়ে যাবে আপনাকে। আপনার মধ্যে স্ট্রেংথ প্রচণ্ড আছে এটাকে যাওয়ার, আর আপনি স্পিরিচুয়ালও একটা মানে গ্রোথ দেখতে পারবেন এই পথে। স্বয়ং মা কালী আপনাকে, মা দুর্গা আপনাকে, মা আদি শক্তি আপনাকে হেল্প করবে এই রুটে যাওয়ার জন্য। আপনি স্পিরিচুয়াল গ্রোথও আপনি দেখতে পারবেন, কারণ আপনার এই পথে আপনি যখন ভেঙে চুরে আবার নতুন করে তৈরি করবেন না, আপনার একমাত্র সঙ্গী ছিল আপনার মানে কি বলবো, আপনার যে ভগবান, সেই আপনার একমাত্র সঙ্গী ছিল, সেই আপনাকে এই পথ দেখিয়েছে। আর আমি যেটা বলবো 555 নাম্বারটা আপনার যখন চেঞ্জ আসবে, 555 নাম্বারটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সেকেন্ড চক্রা আপনাকে না, ফিফথ চক্রা, থার্ড চক্রা, সেকেন্ড চক্রা আপনাদের মধ্যে কি হয়েছে, ব্লকেজ তৈরি করা হয়েছে, যার ফলে আপনাদের লাইফে ফাইন্যান্সিয়াল লাইফ, আপনাদের ফ্যামিলি লাইফে ডিস্টার্ব ক্রিয়েট করতে এরা পেরেছে। এরা যে নেগেটিভ ক্রিয়াটা বা ডেভিলিশ ক্রিয়া, যে ডেভিল কার্ডটা বেরিয়েছে, তারা কিন্তু এই যে মানে যে নেগেটিভ ক্রিয়া করুক বা কোনো কালো নজর বলুক বা কুদৃষ্টি বা আপনাকে কোনো কিছু কার্স করা বা কিছু যেগুলো করেছে, কোনো ক্রিয়া যাই করুক নেগেটিভ জাতীয়, সেটা কিন্তু করেছে থার্ড আর সেকেন্ড চক্রার উপর। এরা কিন্তু আপনার সামনে যে রূপ দেখায় সেটা না, আপনার পিছনে এক, সামনে এক, পিছনে এক, এদের রূপ। এরা কিন্তু আপনাকে যেটা দেখায় এটা কিন্তু তাদের প্রকৃত রূপ না, এক রূপ আপনার সামনে দেখায়, আপনার পিছনে আরেক রূপ দেখায়। আপনার ফাইন্যান্সিয়াল লসটা যেটা হয়েছে সেটা আস্তে আস্তে আপনার এখন পূরণ হবে। আপনার ফাইন্যান্সিয়াল লসের জন্য এরা দায়ী ছিল। এরা সবসময় মানে আপনার গ্রোথটাকে দেখতো ঠিকই, কিন্তু দেখে যে আপনাকে মুখে হয়তো প্রশংসা করতে হয়, আপনার খুব ভালো হচ্ছে, তারা খুব খুশি, কিন্তু আসলে তারা কিন্তু খুশি ছিল না। তারা সবসময় চেত যাতে আপনার গ্রোথটা চলে যায়, আপনার হ্যাপি ফ্যামিলিটা চলে যায়, আর সেটাই তারা করেছে। কিন্তু তাতে কি কিছুই না, ভগবান আপনাকে সাথ দিচ্ছে, আপনি আবার সব ফিরে পাবেন, কারণ আপনাকে এই গেটটা খোলার অপেক্ষার, আপনি এটা পারবেন। আপনার জন্য ভগবান মানে বলে না, খারাপের পরে একটা ভালো সময় আসে, রাতের পরে দিন, দিনের পরে রাত, সেরকম আপনার জীবনে এতদিন রাত চলছিল, এদের কারণে এখন আপনার জীবনে দিন আসছে। যেমন অমাবস্যার পর পূর্ণিমা আসে আপনার জীবনে, সেই পূর্ণিমার মুভমেন্টটা এখন আসছে। ভয় পেলে চলবে না, এগিয়ে যেতে হবে, কারণ আপনার যথারীতি হিলিংস হয়ে গেছে। আপনার লাইফে এবার পজিটিভ সব কিছুই হবে। কারণ লাস্ট কার্ড মিডিল ডেক্সের যে এনার্জি, ভিক্টরিটা, মিডিল ডেকের এনার্জি হচ্ছে ভিক্টরি আপনার জন্য। কারণ আপনি কোনো অন্যায় করেননি, আপনি পজিটিভই ছিলেন। আপনার উপর অন্যায় করা হয়েছে, আর যার ফল আপনাকে ভগবান কখনো এটা মেনে নেবে না। আপনি হচ্ছে একটা,
আমি প্রথমেই বলেছিলাম আপনি হচ্ছে ভগবানের প্রিয় সন্তান, তো আপনার উপরে অন্যায়টা কখনোই মেনে নেবে না। তো আপনার লাস্ট এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, ভিক্টোরি আপনার জন্যই ওয়েট করে আছে, আপনি সাকসেস হবেন। কারণ আপনাকে শুধু একটা জার্নি, যেটা আমি বলেছিলাম ট্রাভেল জার্নি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আপনি চলা অলরেডি শুরু করে দিয়েছেন, আমি তো বললাম আপনি এই পথে অলরেডি চলা শুরু করে দিয়েছেন। কারণ সাকসেস তো আপনার জন্য, আর আপনি সাকসেসটাকে নিয়েই মানে আপনি সাকসেসটা পেয়েই ছাড়বেন। আপনার জন্য 10-10 ইম্পর্টেন্ট, 10-10 সাইনটি ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 4 টাইম 5ও ইম্পর্টেন্ট। আপনার লাইফে অ্যাবেন্ডেন্স 100% আসবে ফাইন্যান্সিয়ালি, ফ্যামিলিগত দিক থেকে। কারণ ভিক্টরি অ্যাবেন্ডেন্স দুটোই আপনার লাইফে অলরেডি আছে। আপনার এই খালি কোষ, যে আপনার অর্থের যে ভান্ডার, সেটা এবার ভরার টাইম চলে এসছে, যার ফলে আপনি হ্যাপি ফ্যামিলি দেখতে পারবেন। এক কথায় আপনি সব দিক থেকে ভিক্টরি লাভ করবেন, অর্থাৎ জয় আপনার জন্যই। তো আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ অবধি একটা কথা বলছি, যদি আপনাদের এই চ্যানেলটাকে আমার ভালো লাগে, আমাদের এনার্জিটা আপনাদের বা আপনাদের রিডিংগুলো আপনাদের ভালো লাগে, তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর আজকের রিডিং এই অবধি, দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য নমস্কার।